মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মই হলো মানব জাতির ইহকালীন এবং পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গ্যারান্টি। ঠিক কিনা? ঠিক। মানুষের জীবনের সমস্যা যদি হয়ে যায় পাহাড়ের সমপরিমাণ, মানুষের জটিলতা যদি সমুদ্রের গভীরতা থেকেও বেশি হয়, এর পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মই হলো সকল বিষয়ের সঠিক সমাধান এবং সকল বিষয়ের সঠিক জবাব। ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। যেমনি ভাবে তিনি মানবের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে দানবের জন্য রহমত। যেমনি ভাবে তিনি পশু পাখির জন্য রহমত, ঠিক তেমনি ভাবে কীট পতঙ্গের জন্য রহমত। যেমনি ভাবে তিনি মুমিনের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে কাফেরের জন্য রহমত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। এই আয়াতের তাফসীরে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। যেমনি ভাবে তিনি মানুষের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরের জন্য রহমত করে প্রেরণ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুমিনের জন্য রহমত। প্রশ্ন হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মুমিনের জন্য রহমত হলেন? জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুমিনের জন্য রহমত এইভাবে। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, একজন মুমিন বান্দা যখন এর উপর ঈমান আনবে, এর উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই বান্দাকে জান্নাত দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনের জন্য রহমত হলেন কিনা? তিনি মুমিনের জন্য এইভাবে রহমত, তার আনিত বিধানের উপর যখন মুমিন বান্দা ঈমান আনবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, এটা তো বুঝলাম, তিনি কাফেরের জন্য কিভাবে রহমত হলেন? জানার দরকার আছে না নাই? আছে। মুমিনের জন্য রহমত এইটা তো বুঝলাম, তাহলে কাফেরের জন্য কিভাবে রহমত হলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সকল কাফেরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছেন, যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেকটা আম্বিয়া কেরাম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন,
মানুষদেরকে ঈমানের পথে ডেকেছেন, মানুষদেরকে তাওহীদের দিকে ডেকেছেন। নির্দিষ্ট সময় যখন গত হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গিয়েছে, ওই সকল আম্বিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের উম্মতদের জন্য বদদুয়া করেছেন যারা ঈমান আনে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সকল কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেন নাই। তিনি তার গুনাহগার উম্মতের জন্য, কাফের উম্মতদের জন্য কখনোই বদদুয়া করেন নাই। কিন্তু পূর্ববর্তী আম্বিয়া কেরাম যখন নির্দিষ্ট সময় গত হয়ে গিয়েছে, তখন তারা তাদের কাফের উম্মতদের জন্য বদদুয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা সবাই? হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। দীর্ঘ 950 বছর পর্যন্ত মানুষদেরকে ঈমানের দিকে, তাওহীদের দিকে ডেকেছেন। দীর্ঘ সময় গত হয়ে যাওয়ার পর অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছে, অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। ব্যাপক সংখ্যক মানুষ যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাম তার কাফের উম্মতদের জন্য বদদুয়া করেছেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। সবাই চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের ওই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করে দিয়েছেন। নবী নূহ তার উম্মতের জন্য বদদুয়া করেছিলেন, হে রব, হে আমার প্রতিপালক, আপনি কাফেরদের কোন ঘর, কাফেরদের কোন বাড়ি জমিনের মধ্যে আর বাকি রাখবেন না। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন। এমনি ভাবে ওয়াদ ওয়া সামুদ ওয়া আসহাবার রাস ওয়া কুরুনান বাইনা যালিকা কাসীরা, আদ, সামুদ এবং অন্যান্য সকল সম্প্রদায়ের নবীগণ তাদের উম্মতদের জন্য বদদুয়া করেছেন যখন তারা ঈমান গ্রহণ করে নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাহিনীও আমরা জানি। হযরতে মূসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষদেরকে ঈমানের দিকে ডেকেছেন। ফিরআউন এবং তার বাহিনীকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। নির্দিষ্ট সময় যখন গত হয়ে গিয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীকে সমুদ্রে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক। তো মুহতারাম হাজিরিন, আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। তিনি কখনোই তার কোন গুনাহগার উম্মতের জন্য বদদুয়া করেন নাই, বরং তিনি দোয়া করেছেন, হে রব, হে আমার প্রতিপালক, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুমিনদের জন্য সদয় এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সবাই চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যে জিনিসটা কষ্ট দেয় সেটা তার জন্য অত্যন্ত পীড়াদায়ক। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হলেন মুমিনদের জন্য